হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি বিয়ে বাড়ি, আর আজকে বিয়ে। তা আমরা দুপুরে একদম স্নান ধান করে রেডি হয়ে এসেছি দুপুরের খাবারটা খেতে। সকাল থেকেই নিমন্ত্রণ ছিল, কিন্তু সকালবেলা আসতে পারিনি। জল ভরাতেও ডাকা হয়েছিল, তা আমরা ঘুম থেকেই উঠতে পারিনি। 9টা নাগাদ জল ভরাতে সবাই গেছিলো। তা এখন এসছি, তা চলো ওপরে যাওয়া যাক। সবাই ওয়েট করছে আমাদের জন্য। দেখা করেই উপরে যেতে হচ্ছে খাওয়ার জন্য, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজে, 2:30 বেশি, 3:30 বাজে। তা চলো আমি খেয়ে আসি। তুমি আসো, তাড়াতাড়ি আসো। আর মাসির খাবারটা কিন্তু আনতে হবে, মাসি উপরে উঠবে না। লাগাতে আস্তে আস্তে লাগা পুরো চলেই আসতে পারতাম। খারাপ হয়নি, তাই না? বিয়ে বাড়ির তৈয়ারি শুরু হয়ে গেছে। এখন আমরা রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর শ্বেতা আমার চুলে ক্লিপিং করে দিচ্ছে। শ্বেতার চুল অলরেডি হয়ে গেছে। আবার বন্ধ হয়ে গেল। ওর টেম্পারটা খুব প্রবলেম করছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চালু হচ্ছে। কি হচ্ছে কে জানে। ভালো ডাক্তারকে দেখাস, ডাক্তারের প্রয়োজন। সাজুগুজু করে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর প্রথমেই যার সাথে দেখা হয়ে গেল তারা নবদ্বীপে সকলেই চেনো, মৌমিতাদি। তা যাই হোক, তারপরে তো প্রবেশ করলাম কনের কাছে। আর কনের কাছে গিয়েই প্রথমে ছবি তুলে নিলাম। তা ভেবেছিলাম সাজুগুজুর কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে গেলে সময়ের এত অভাব হয়ে গিয়েছিল, সেই কারণে তোমাদের সাথে আর কোনো ক্লিপই শেয়ার করতে পারিনি। তা যাই হোক, তবুও বলবো আজকের লুকসটা আমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর একজন আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে নিয়মিত আমার ব্লগ শর্টস এগুলো দেখে থাকে, তাই কথা বলছিলাম। আর সে খুব খুশি হয়েছে আমার সাথে আলাপ হয়ে। তারপরে চলে এলাম ফুচকার কাউন্টারে। ফুচকা দেখলে তো আমি নিজেকে আর সামলাতেই পারি না, তোমরা সকল বন্ধুই সেটা জানো। তারপরে নিজেদের মধ্যে একটু গল্প গুজব করছিলাম, কয়েকটা শর্ট ভিডিও বানালাম। সেই শর্ট ভিডিওর ক্লিপগুলোই এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমার তো লুকসটা পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এই শাড়িটা জানো তো বন্ধুরা, আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। এই শাড়িটা রূপক আমাকে একটা পুজোতে দিয়েছিল। ফাঁক বুঝে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিলাম। দেখলাম বেশ এই জায়গাটা ফাঁকা রয়েছে, আর এত সুন্দর সেজেছি, রিলস ভিডিও না বানালে হয়। তারপরে চলে এলাম সোজা খাবার টেবিলে। তার কারণ বাড়ি ফিরতে হবে, তারপর ফিরবো কী করে সেটাও একটা প্রবলেম রয়েছে। তা যাই হোক, খাবার মেনুতে কি কি আছে তোমাদের একটু বলে দিই। প্রথমে ছিল পনির পাসিন্দা, একটা সস, সাথে স্যালাড। তারপরে ছিল সাদা ভাত, মুগের ডাল, আলুর চিপস। তারপরে চলে এলো মাটন কষা, ফ্রাইড রাইস। তার মাঝখানে ছিল, ওটা তো বলতে ভুলেই গেলাম, ভেটকির পাতুরি। তার রান্নাবান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। তারপরে ছিল মিষ্টি, রসগোল্লা, আইসক্রিম, পান। আর গল্প করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর তোমাদের ভেটকির পাতুরির পিসটা একটু দেখিয়ে দিলাম। তা দেখে তোমাদের নিশ্চয়ই লোভ লাগছে। আর রূপকবাবু তো এখনও ভেটকি পাতুরিটা খুলতেই পারলো না। আর সবচেয়ে ফেভারিট মেনু যেটা, সেটা হচ্ছে আমার মাটন কষা। সাদা ভাতের সাথে মাটন কষা তো একদম মানে কি বলবো, দুর্দান্ত। আমি ফ্রাইড রাইসের থেকে সাদা ভাত দিয়ে বেশি ভালো খেয়েছি আর বেশি উপভোগ করেছি। তা কি বলবো, গল্প করতে করতে খাওয়া দাওয়াটা তো শেষ করলাম। আর শেষ পাতে চলে এলো মিষ্টি। মিষ্টি তো একটু খেতেই হবে, বিয়েবাড়ি এসছি বলে কথা।
আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সোজা চলে এলাম মণ্ডপে। তা এটাই তো মেন মানে কারণ, এইখানে এসে এত আনন্দ করা, এত সাজুগুজু করা, এত খাওয়া দাওয়া, আর এইখানে আসবো না, এটা তো হতেই পারে না। খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে বিয়েটা দেখে তারপরে সোজা বাড়ি ফিরলাম। আর মণ্ডপেও বেশ ভিড় ছিল। বিয়ে বাড়ির আনন্দ, খাওয়া দাওয়া, সাজগোজ সব কমপ্লিট, বাড়িও চলে এসেছি। এবার আরো একটা বিশাল কাজ, সেটা হচ্ছে খোলা, আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আবারই আটকে গেল। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন